হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ 18 এবং দেখতে দেখতে আমাদের 18 নম্বর ব্লগ চলে আসলো এবং অনেকদিন পর ব্লগ আসলো। এই কয়েকদিন গ্যাপের কারণে আমি অবভিয়াসলি সরি। তো চলুন আজকে ব্লগটা শুরু করা যাক। আজকে কি টপিক নিয়ে ব্লগ করছি সেটা আপনারা অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পারছেন। তো চলুন যাওয়া যাক, লেটস গো। তো গাইস, বর্তমানে আছি আমরা সিরাজগঞ্জের মোড়ের উপরে, কিন্তু একটু আগে। তো এই জায়গায় মনে করেন একটু খাওয়া দাওয়া করলাম। সামনে ফুড প্লেস আবার ভেঙে আবার অন্য জায়গায় ফুড বিজনেস একটা প্যারার জন্য ওইখানে করি নাই, এখানে করছে। এখানে একটা ভালো একটা রেস্টুরেন্ট আছে, সেইখানে খাওয়া দাওয়া করা হয়েছে। আর এই এরিয়াগুলোতে যে পরিমাণ তাপমাত্রা মানে মারাত্মক, 41-42 ডিগ্রি প্রতিদিন যাচ্ছে। এই সেলসিয়াসের টিকে থাকা আসলেও বাংলাদেশের মানুষের জন্য একটু কষ্টকর হয়ে যায়। মিডিল ইস্টের অবশ্য তাপমাত্রা বেশি থাকলেও সেটা কন্ট্রোল করতে পারে, কারণ তাদের অভ্যাস হয়ে গেছে, কিন্তু বাংলাদেশের মানুষের পক্ষে সেটা একটু মানে আনকমফোর্টেবল ফিল হয়। তো যাই হোক, চলুন নেক্সট শটগুলো আপনাদেরকে দেখানো যাক, লেটস গো। সিরিয়াসলি গাইস, ঈদের মধ্যে কোনো জায়গায় গেলে যে মারাত্মক লেভেলের প্যারা সেটা বুঝলাম আর কি। এই ঈদ গেল 11 তারিখে, 20 তারিখে আমি যাচ্ছি, মানে আজকে 20 তারিখ। তো এইরকম জ্যাম, তাও আবার যমুনা সেতুর উপরে। তাহলে বুঝেন সিচুয়েশনটা কেমন। মানে যমুনা সেতুর উপরেই বাসের এরকম জ্যাম, তাইলে সামনের পথগুলো কেমন আল্লাহ ভালো জানে। আল্লাহ জানি না, দেখি চলেন কি হয়। সো গাইস, ইতিমধ্যে বাস থেকে আমরা নেমে বললাম। তো এখন একটু বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি, এরপর একটু রেস্ট নেব, তারপর আপনাদের সাথে আবার এগেইন কথা হবে। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন। করেছো উপহাস, হয়েছি নিরাশ, বোঝনি কখনো কি হারিয়েছ গোপনে। পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে। পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে। সো গাইস, ইতিমধ্যে আমরা মাগরিবের নামাজ শেষ করলাম, এখন একটু রিল্যাক্স। এখন ঘুরে ঘুরে আপনাদেরকেও প্রত্যেকটা বিষয় দেখাবো এবং আমরাও অল মার্কেট ভিজিট করব। তো চলুন, মাগরিবের নামাজ শেষ করলাম, এবার একটু ঘুরে বেড়াই আমাদের বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার একটা মার্কেট, বসুন্ধরা সিটি। গিয়েছি আমি
ফেরাতে তোমাকে বারে বার করেছো উপেক্ষা আমায়। এ শহর জানে কি যন্ত্রণা বুকে চেপে আলে নিতে চেয়েছি তোমায়। পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে। তো গাইস এখন আমরা মেট্রো রেল ওঠার জন্য মেট্রো রেলে যাচ্ছে। ইন্টারেস্টিং ট্রাভেল ব্লগ হচ্ছে। লিফট আছে বাট সিঁড়িতে ওঠাটা আমার জন্য মনে হয় ফার্স্ট। হিউজ পরিমাণ পিপল যারা কিনা লিফট আসছে, তো আমি ফার্স্ট। চলুন টিকিট কাউন্টারে যাওয়া যাক। অলরেডি চলে আসছে মেট্রো, সো চলুন গিয়ে ওঠা যাক ফার্স্ট। বাসায় ব্যাক করার সময় সংসদ ভবন সামনে পড়লো, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি বিষয়টা। সো গাইস লাস্ট পয়েন্ট আমরা কমলাপুর রেল স্টেশনে আসলাম। পরে দেখলাম ট্রেন এখনো নাই, আসতে অনেক দেরি হবে। পরবর্তীতে আবার বাসে করে ব্যাক করলাম। সো গাইস বাস থেকে নামলাম, এখন আমরা একটু হাঁটতেছি, হাঁটতে হাঁটতে চলে যাব। তিনি এবার পানি কিনছেন, পানি খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক উপকার, সেটা আমরা সবাই জানি। কিন্তু এখানে কথা হচ্ছে পানি এখানে আবার ঢাকায় একটু ফ্রেশ পানি পাওয়া একটু টাফ ব্যাপার। সো আমরা পানিটা কিনেই খাচ্ছি, যেহেতু বেগে একটা এরিয়া, তো এরিয়াটা ঘুরতে ঘুরতে মানে অবস্থা খারাপ হয়ে যাবে, তো ফ্রেশ পানি খাওয়া ইজ বেটার। সো চলুন সামনে যাওয়া যাক আরো, লেটস গো। আমি ফেরাতে তোমাকে বারে বার করেছো উপেক্ষা আমায়। এ শহর জানে কি যন্ত্রণা বুকে চেপে আলে নিতে চেয়েছি তোমায়। পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে। পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে। সো গাইস হাঁটা রাস্তা শেষে অবশেষে চিড়িয়াখানার সামনে। এখন কথা হচ্ছে আজকে ততটা রোদ নাই, এর আগের দিনগুলোতে যে পরিমাণে রোদ ছিল, গতকাল রাতে বৃষ্টি হওয়ার পর অনেকটাই এরিয়া ঠান্ডা হয়েছে এবং প্রচুর পরিমাণে বাতাস। সো গাইস টিকিট কেটে ঢুকে বললাম চিড়িয়াখানার মধ্যে। চলুন বাকি এরিয়াগুলো আমরা ঘুরে ঘুরে দেখি। তো এখনো তেমন কিছু দেখি নাই, অবশ্য সামনে আগায় যায় দেখি কি কি দেখা যায়। যেহেতু চিড়িয়াখানা, আলহামদুলিল্লাহ পরিবেশটা অনেক ঠান্ডা, স্মুথ, আবহাওয়াটা ঠান্ডা, তাছাড়া বড় বড় গাছপালা আছে, এমনিতে আবহাওয়া ঠান্ডা থাকার কথা। চলুন সুন্দর সুন্দর সিনগুলো আপনাদেরকে দেখাই, লেটস গো। দেখা হবে আবার নীরবে। পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে। পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে। আমরা অলরেডি একটা ম্যাপও দেখতে পাচ্ছি, দেখি ম্যাপটা আমাদের কেমনে দেখাইছে। ওকে, সো এই ম্যাপটা অলরেডি দেওয়া আছে।
টোটাল আয়তন 186.63 একর। বিশাল এরিয়া। তো চলুন ঘুরে ঘুরে দেখা যাক, একটা পিক নিয়ে নিই আমরা এখান থেকে। ওকে ডান, লেটস গো। আমরা দেখতে পাচ্ছি কয়েকটা বানর আছে এখানে একটা, তারপর এদিকে আরো বেশ কয়েকটা সুজ একটা হাঁটতেছে। এই হলো অবস্থা। তো চলুন আর সামনের দিকে যা দেখা যাক, অনেক প্রাণী তো আছে ম্যাপে দেখলাম আমরা। বিষয়টা কি, এটা প্যালিক্যান পাখি সম্ভবত। চলুন দেখি প্যালিক্যান পাখি। বহুত পাখি, যেখানে একটা বড় পাখি দেখা যাচ্ছে। ওয়াও, ভেরি ভেরি নাইস। ওকে, এখানে বিশাল এরিয়া, যেহেতু বললাম 183 কত একর জন্য দেখলাম আমরা। খেয়াল নেই, আই ডোন্ট নো। গাছগুলো বিশাল বড় বড়, অনেক আগের তো। সো গাইস, এত হাঁটাহুটার পরে আমরা একটু সিংহের দেখা পেলাম। চলুন আপনাদেরকে একটু দেখাই নেই। কই রে ভাই, এটা না উপর লেখা আফ্রিকান সিংহ। এ দেখেন এই ইয়াতে লেখা আফ্রিকান সিংহ। ওই আফ্রিকান সিংহ দেখা আমরা পেয়েও কই যাচ্ছে দেখি একটু, চলুন যাই। আফ্রিকান সিংহ, ভেরি ইন্টারেস্টিং পার্ট। সো গাইস চলুন। ও ও ভেরি ভেরি বিগ। এত করছে। তো গাছ সিংহ টিংহ দেখা এখন আমরা একটু বাঘের দিকে যাচ্ছি। চলুন, ওখানে তো সাদা বাঘ দেখা যায়। কি বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। এটা তো রয়্যাল বেঙ্গল টাইগারের দুইটা দেখা যাইতেছে, আপনাদেরকে একটু দেখাই। বাঘের পাট শেষ, এখন দেখি সামনে আর কি কি আছে। সিংহ গেল, বাঘ গেল, কি গেল, আর পাখি গেল, আর টাকি যেন বানর গেল। চলুন আর দেখি কি কি আছে এখানে। টোটাল ফাঁকা দেখা যাচ্ছে, এখানে লেখা এশিয়ান কালো ভাল্লুক। কই, ও ও ও কিরে ভাই, তোরা কথা কইবি না? এশিয়ান কালো ভাল্লুক। ও ভাল্লুক। তো চলুন দেখি আর কি কি আছে। সিংহ, বাঘের এটা আবার কি, এটা প্যারাডাইস শেলদাক। এই যে এরিয়াতে আমি পাচ্ছিলামই না, আর কি কি আছে দেখি একটু। ওই দিকে জুম করে দেখে আপনাদেরকে। ওই যে অনেকগুলো হরিণ একসাথে আছে। আমি ভাবতেছি হরিণ আর বাঘ একসাথে রাখলে তো বেটার হইতো। একটার একটা একদম সাইজ করে ফেলতো। ওকে চলুন নেক্সট এরিয়াতে যাই আমরা। এবার আসলাম গাধার এরিয়াতে। চলুন একটু আপনাদেরকে গাধা দেখায় নেই। এই যে গাধা বর্তমানে আপনারা দেখতেছেন, এই যে একটা, ওই যে একটা আছে, আরো বেশ কয়েকটা এরিয়া গুলোতে আছে। ওই দিক দিয়ে, ওই দিক দিয়ে, ওই যে। চলুন নেক্সট এরিয়া যাই আমরা। সেটার নাম মায়া হরিণ। চলুন একটু আপনাদেরকে জুম করে দেখাই। ওই যে একদম দূরে বসে আছে, থাক দূরে বসে আমরা জুম করে তুলে লাইছি। এটা দেখা যাচ্ছে লামা। লামা জিনিসটা, ও মাই গড, এটা তো আমি ফার্স্ট টাইম দেখতেছি। জাস্ট তো দেখি আমি জুম করে আপনাদেরকেও দেখাই। ও গলাটা লম্বা, ছাগলের মতন না, একটু বড়। বাহ, ভেরি ইন্টারেস্টিং। নাম নাম লামা, ফাইন নাম। দেখে মনে হবে ছাগল, কিন্তু একটু সাইজে বিশাল বড়, গলাটা আরো বেশি লম্বা। যাক নেক্সট পয়েন্টে যাই আমরা। চলুন, এখানে সাইনবোর্ডে দেখা যাচ্ছে ক্যাঙ্গারু। ক্যাঙ্গারু আপনারা যারা ডিসকভারে দেখছেন এর আগে, অনেক আগে থাকতে, ক্যাঙ্গারু এটার নাম। একটা দেখতেছেন, বাকিগুলো দেখতেছেন না। তো চলুন। সো গাইস, এবার চলে আসলাম আমরা জিরাফের এরিয়াতে। তো দেখতেই পাচ্ছেন জিরাফগুলো কত লম্বা লম্বা, আসলে এত লম্বাই হয়ে থাকে। একদম গাছের পাতা ডিরেক্ট খাচ্ছে, মানে কোনো চান্স নাই। ডিরেক্ট গাছের ডাল থেকে পেরে পাড়ার দরকার কি, ডিরেক্ট খাচ্ছে ভাই। মানে মাথা নষ্ট, অনেক লম্বা। আসলে পাগুলো যেমন লম্বা, তার থেকে বেশি লম্বা আরও ঘাড়টা। OMG,
মানে আর সবাইকে আরো ভালোভাবে দেখার জন্য সুযোগ করে দেওয়ার জন্য উপরে একটু সিঁড়িতে একটু জায়গা করে দিয়েছে যেন মানে ভালো করে দেখা যায় জিরাফগুলোকে। কয়টা প্রাণী দেখলাম আমার নিজেরই এখন আর মনে নাই। আচ্ছা চলুন আমরা আবার ফার্স্ট থেকে যাই গুনি। ফার্স্টে দেখলাম বানর, তারপরে দেখলাম একটা কি পাখি যেন মনে নাই আমার সঠিক, তারপরে দেখলাম বাঘ, সিংহ, এরপরে জিরাফ, গাধা, হরিণ আর বেশ কয়েকটা প্রাণী দেখছি যাক মনে নেই। চলুন সামনে দিকে আর কি আছে, এদিক দেখেন আরো বেশ অনেকগুলো জিরাফ আছে। যাক চলুন লাস্ট এরিয়া পর্যন্ত যায় দেখি এইটা আবার কি। আর চলুন সাইনবোর্ডে যায় দেখি সাইনবোর্ডে কি লেখা আছে। ওই গাধা টাধা দিয়ে ভরা, আবার ওই তো গাধাই, সাইনবোর্ডে গাধাই লেখা। আচ্ছা আর কি আছে ওই এরিয়াতে? না টোটাল ক্লোজ 186 একরে ঘুরে শেষ কিন্তু ময়ূরও তো দেখি নাই। তারপর সাপ, অজগর, সাপটাপ ওইগুলো তো থাকার কথা। ইতিমধ্যে আমরা চলে আসলাম ময়ূরের কাছে। চলুন ময়ূর দেখা আপনাদেরকেও, ময়ূর পেখম তো সো গাইস ঘুরতে ঘুরতে অলরেডি আমরা জাদুঘরের কাছে এসে পৌঁছাইলাম। এখন আবার সমস্যা, জাদুঘরে ঢুকতে আবার টিকিট কাটতে হবে। 10 টাকা না 20 টাকা টিকিট পিস নিল। তো যাই হোক চলুন, যেহেতু আমরা এতটুকু আসছি জাদুঘরের মধ্যে ঢুকে দেখি কি কি আছে। ওখানে বলতেছে 200 কত রকমের প্রাণী যেন আছে, আবার অনেক স্টোর করা আছে। চলুন দেখে কি কি আছে। আবার ক্যামেরার চার্জও একদম টোটাল শেষের দিক, শেষ হয়ে যাবে এমন একটা অবস্থা। তো ফার্স্টে ঢুকে দেখতেছি এখানে লেখা তিমি মাছের কঙ্কাল, এরকম একটা কিছু লেখা। চলুন ভিতরে যাই আমরা দেখি আর কি কি আছে। ডলফিন, জাস্ট এখন আমরা জাদুঘরের মধ্যে আছে, এখানে অনেক প্রাণী দেখা যাচ্ছে বর্তমানে। এদিকে কিছু সাদা সেজা রাখতেছে অলরেডি দেখতে পাচ্ছেন। তো চলুন সামনে একটু যাই আমরা। হ্যাঁ এদিকে আমরা মানে বিলুপ্ত হয়ে যাওয়া অনেক প্রাণী আমরা এখানে দেখতে পাচ্ছি আর কি। সো সাদা সাদা রাখা দিছে, মানে বাড়াই রাখতে আই থিঙ্ক আমি এখন বলতে পারছি না। এখন রাইট রং বলতে অরিজিনালগুলোই কিনা আমি শিওর না, বাট এগুলো দেখেন ইয়া করে ল্যাবের মতন করে কেমিক্যাল দিয়ে রেখে দিচ্ছে। এগুলো সাইডে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন সব কেমিক্যাল দিয়ে রেখে দিচ্ছে। তো উপরে বাঘের ইয়া বানায় রাখছে। যাক সমস্যা নেই, চলুন আমরা সামনে একটু যাই দেখি। হ্যাঁ মামার সাথে তো আমরা ঘুরতেছি, দেন টোটাল তো ঘুরে আমরা শেষ করলাম, দেখি সাইডে আরো কিছু আছে নাকি। ওকে চলেন যাওয়া যাক, লেটস গো। তো টাইগার কার্প এগুলোর নাম আগে অনেক শুনছি বাট দেখি না, ফার্স্ট টাইম দেখলাম টাইগার ফিশ। আর এটা হলো অ্যালবিনো টাইগার শার্ক। ও ফাইন, টোটাল টাইগার শার্ক।
এগুলো বড় হইলে অনেক বড় সাইজ হয়ে যায়। হ্যাঁ, এটাও টাইগার শার্ক, এগুলো অন্য কালার, এগুলো বড় হইলে বিশাল বড় হয়েছে। আর এদিকে আছে ব্লু গরিম কিংস্ট্রম, ও ফাইন। আর এদিকেও টাইগার বার্ড, ছোট ছোট এখন আছে। হ্যাঁ, এইদিকেও টাইগার শার্ক, খুব ফাইন। ওকে রান, এই মাছগুলো কিন্তু সুন্দর অবশ্য, বাও ফ্যান্টাস্টিক, এক কথায় ফ্যান্টাস্টিক। ওকে, আর এদিকে এই যে সিলভার ডলার, ও ফাইন, সারি সারি আছে, মানে দেখতে পারবেন না তো ইয়া। ওই দেখেন দূরে বসে আছে। যাক, এদিকে আছে পিরানহা, ও মাই গড, পিরানহা মাছ, জাস্ট ফার্স্ট টাইম দেখলাম পিরানহা মাছগুলো। ও ফাইন, পিরানহা মাছ মারাত্মক, কিন্তু এগুলো মাছ বড় হইলে আরো মানে মারাত্মক হয়ে ওঠে। দুটা ইয়া ঘোরা শেষ, এরকম সাইড দিয়ে অনেকগুলো মাছের ইয়া আছে, আপনারা দেখতে পারতেছেন অলরেডি। ওকে, চলুন লেটস গো। আরেকটা আছে নাকি আমি জানি না, চলুন থাকতে যাবো ইনশাল্লাহ। এর মধ্যে আমরা জাদুঘরের মধ্যে যে প্রাণীগুলোর কঙ্কাল, প্রাণীগুলোর মৃতদেহ এবং মৃতদেহ নাকি আমি জানি না, তারপরেও যেগুলো দেখলাম এবং জীবিত কিছু মাছ দেখলাম যেগুলো আমার সরাসরি আগে দেখার চান্স হয় না, দেখলাম। তো এরপর নেক্সট ভিডিওতে যাওয়া যাক, নেক্সট গো। সো গাইস, আজকের ব্লগটি এই পর্যন্তই। আশা করি ব্লগটি আপনাদের ভালো লেগেছে। তো দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো দিন। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।